জয় হিন্দ বন্ধুরা। ছেলেরা কিন্তু ক্রমশ বর্তমানে দুর্বল হয়ে পড়ছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন আজ থেকে 25-30 বছর আগেকার একটা 25 বছরের ছেলের সঙ্গে বর্তমান দিনের একটা 25 বছরের ছেলের কতটা পার্থক্য রয়েছে। এছাড়াও ছেলেদের মোটা হয়ে যাওয়া এবং মাত্রাতিরিক্ত চিন্তার পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। এমনকি অনেক যুবক তো এমনও রয়েছে যারা এই বয়স থেকেই পায়ে কোমরে ব্যথার সমস্যায় ভোগা শুরু করে দিয়েছে। তো ছেলেরা কেন ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে এবং তারা কি করে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, এই সকল বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন। এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলো, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। Has dropped worldwide at the same rate as sperm count has declined. Researchers have found that male sperm count has plummeted by 50% since the 1970s. Chemicals in our environment affect our body's natural hormones. Hydroxypropyl. It's like, what is in all this stuff? Why do you need all this? প্রথমেই জেনে নেওয়া যাক টেস্টোস্টেরন হরমোনের কথা। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যেটা প্রত্যেকটি মানুষের শরীরেই থাকে, কিন্তু ছেলেদের শরীরে এই হরমোনের পরিমাণ মহিলাদের তুলনায় বেশি থাকে এবং যার দরুন কিন্তু একটি ছেলের শরীরে পুরুষত্ব ধীরে ধীরে বিকশিত হতে থাকে, যেরকম মাসেল শক্ত হয়ে যাওয়া, দাড়ি গজানো এবং স্পার্ম কাউন্ট নিয়ন্ত্রণ। 13-14 বছর বয়সের পর থেকে পুরুষদের দেহে এই টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করে এবং 30 বছরের পর থেকে এই টেস্টোস্টেরনের পরিমাণ পুরুষ দেহে কম হওয়া শুরু করে। একটি রিসার্চ বলছে যে বিংশ শতাব্দীতে একটি যুবকের দেহে যে পরিমাণ টেস্টোস্টেরন উৎপাদন হতো বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু বর্তমান যুবকদের শরীরে সেই টেস্টোস্টেরন উৎপাদনের পরিমাণ কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবং নিঃসন্দেহে এটা বলাই যায় যে আজ থেকে প্রায় 40 বছর আগে একটি 60 বছরের পুরুষের দেহে যেই পরিমাণ শক্তপোক্ত এবং মজবুতি ছিল বর্তমানের সময় কিন্তু একটি 35 বছরের ছেলের শরীরেও সেই পরিমাণ মজবুতি থাকে না। অর্থাৎ চলতি কথায় বর্তমান দিনের ছেলেরা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। এমনকি বর্তমান সময়ে কিন্তু ছেলেদের এই টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার ফলেই কিন্তু ক্রমাগত স্পার্ম কাউন্টও কমে যাচ্ছে এবং এই প্রক্রিয়া যদি ক্রমাগত চলতে থাকে তাহলে কিন্তু আমরা খুব অল্প সময় পরেই দেখতে পাবো যে সারা বিশ্বে জনসংখ্যা ক্রমহ্রাসমান হয়ে যাচ্ছে। এছাড়াও ছেলেরা শারীরিকভাবেও যথেষ্ট দুর্বল হয়ে পড়ছে। এমনকি টেস্টোস্টেরনের কম বেশির ফলে কিন্তু আমরা বর্তমান সময়ে বেশিরভাগ ছেলেদের মধ্যেই দেখতে পাই যে তারা ভীষণ অল্প বয়স থেকেই চুল ঝরে যাওয়া এবং চুলের টাক পড়ার সমস্যায় ভুগে চলেছে। আগেকার দিনের পুরুষদের দেহে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকার কারণ ছিল তাদের জীবনযাপন। তারা সেভাবে বাইরের খাবার খেত না, বেশিরভাগ মানুষকে কিন্তু শারীরিক পরিশ্রমের কাজ করতে হতো এবং তারা পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকও পেত। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের কর্মক্ষেত্রই কংক্রিটের কাচের দেওয়ালে ঢাকা এসি ঘরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কৃষিক্ষেত্র এবং কারখানাগুলিতেও কাজ অত্যন্ত মাত্রায় যন্ত্র নির্ভর হয়ে গিয়েছে এবং বর্তমান দিনে এই ওটিটি এবং ইন্টারনেটের সময় মানুষ নিজের কাজ থেকে ফিরে বাইরে গিয়ে খেলাধুলা করার কথা তো সম্পূর্ণভাবে ভুলেই গিয়েছে। ফলে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ পুরুষেরা ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার শিকার হচ্ছে এবং অতিরিক্ত মাত্রায় মোটা হয়ে যাওয়ার ফলে তাদের ওজনও বেড়ে যাচ্ছে এবং এই ওজন বেড়ে যাওয়ার ফলে তাদের শরীরে কিন্তু টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যাচ্ছে বা বলা ভালো তাদের শরীরে টেস্টোস্টেরনটি ইস্ট্রোজেনে পরিণত হয়ে যাচ্ছে। ইস্ট্রোজেন এমন একটি হরমোন যেটা মহিলাদের শরীরে বেশি মাত্রায় থাকে এবং এই ইস্ট্রোজেন হরমোনের কারণেই কিন্তু মহিলাদের ত্বক কোমল এবং মসৃণ হয়। বর্তমান যুগের বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুমের সমস্যায় ভুগছে। তারা রাতে দেরি করে ঘুমোতে যাচ্ছে এবং সকালবেলা কলেজ কিংবা অফিসের চাপে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বাধ্য হচ্ছে। এবং আমি তো এটা সম্পূর্ণভাবে লিখে দিতে পারি যে আমাদের জেনারেশনের বেশিরভাগ ছেলেমেয়ে শেষ কবে সূর্যোদয় দেখেছে সেটা বলার আগে কিন্তু তাদেরকে বেশ খানিকটা সময় পর্যন্ত ভাবনা চিন্তা করতে হবে। সূর্যালোকে থাকা ভিটামিন ডি আমাদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে থাকে এবং এর পাশাপাশি বাজার থেকে কিনে খাওয়া বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার কিন্তু মানব শরীরের হরমোনের জন্য ভীষণ রকম ভাবে ক্ষতিকারক। মদ সিগারেট খাওয়া, মাত্রাতিরিক্ত চিন্তা করা এবং অতিরিক্ত মাত্রায় মোবাইল চালিয়ে রাতে দেরি করে ঘুমানো এবং 6 ঘন্টার কম ঘুম নেওয়া, এই সবকিছুর ফলে কিন্তু সরাসরি পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়। এর পাশাপাশি পরিবেশ দূষণ এবং মাত্রাতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের ফলেও কিন্তু মানব শরীরে হরমোনের ব্যালেন্স ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও একাকিত্ব এবং অর্থনৈতিক চাপের কারণেও কিন্তু মানুষ যথেষ্টভাবে দুর্বল হয়ে পড়ে। আমি এই একাকিত্ব এবং অর্থনৈতিক চাপ বিষয় দুটো নিয়ে দুটো আলাদা আলাদা ভিডিও প্রস্তুত করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই সেই ভিডিও দুটো গিয়ে দেখে নেবেন। তো এতক্ষণ তো আমরা জানলাম বর্তমান দিনের ছেলেরা কেন এত দুর্বল হয়ে পড়ছে তার কারণ সম্পর্কে। তো চলুন এবার আসা যাক সমাধানের কথায়।
পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ বা শরীর চর্চা এবং প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করার ফলে কিন্তু নিশ্চিতভাবে ছেলেদের শরীরে টেস্টোস্টেরনের ক্ষরণ বেড়ে যায়। এবং এর পাশাপাশি পর্যাপ্ত 6-7 ঘন্টার ঘুমও কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেই সকল পুরুষেরা কিন্তু প্রতিনিয়ত হস্তমৈথুনে অভ্যস্ত, আমি তাদেরকে বলবো এখনই সাবধান হয়ে যান। এর পাশাপাশি বাইরের খাবার অভ্যাসটাও পরিত্যাগ করুন এবং আজ থেকেই বাড়ির তৈরি হেলদি খাবার খাওয়া শুরু করে দিন। খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সবুজ সবজি এবং ফলকেও যুক্ত করুন। ভালো খান, সুস্থ থাকুন, দীর্ঘদিন বাঁচুন, ভালো মতো বাঁচুন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।